বলছি শোনো না, এ মাস থেকে আমাকে 500 টাকা করে হাত খরচা দেবে গো। তুমি তো সবসময় বাড়িতে থাকো না, তাহলে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আনতে পারবো। কেন? তোমার যা লাগে সেসব তো আমি এনেই দিই, তোমার আবার টাকা কেন লাগবে? না মানে, তুমি না থাকলে মায়ের কাছ থেকে বারবার চাইতে হয় তো, তাই। হ্যাঁ, তা মায়ের কাছ থেকে চেয়ে নেবে, এতে আবার বলার কি আছে? আশ্চর্য। জানো তো, তোমার মা না আমায় সব সময় কথা শোনায় আমার বাবার বাড়ি থেকে কিছু দিতে পারিনি বলে। তুমি একটু মাকে বলবে গো, কথাগুলো আমার খুব খারাপ লাগে। আরে উনি তো তোমার গুরুজন, উনি যদি তোমায় দুটো কথা শোনায়ও তাতে কি হয়েছে? একটু সহ্য করে নিলেই তো হয়। আর কত সহ্য করব বলো? দিনের পর দিন একই কথা শুনতে কার ভালো লাগে বলো? কি চাইছো বলো তো তুমি? এখন তোমার জন্য আমি মায়ের সাথে গিয়ে ঝগড়া করব? দেখো, মা যাই বলুক, তুমি চুপচাপই থাকবে, কোনো কথার উত্তর দেবে না কিন্তু। ওই শোনো না, রোজ রোজ তো আমি একাই কাজ করি, আমার না খুব কষ্ট হয়। মাকে একটু বলবে আমার হাতে হাতে একটু কাজ করে দিতে। কি? মা কাজ করবে? পাগল ঠাগল হয়েছো নাকি? তুমি জানো না মায়ের বয়স হয়েছে, মা সব কাজ টাজ করতে পারবে না, যেটা করার তুমিই করবে। না না, আমি সব কাজ করতে বলছি না, একটু পুজোটা দিয়ে দিলেই হবে। একটা কথা তোমায় কতবার বলতে হয় বলো তো? বলছি তো মা কোনো কাজ করতে পারবে না, যা করার সেটা তুমিই করবে। আর এই কথাটা যেন আর না বলতে হয় আমায়। সত্যি, একটা মেয়ে তার স্বামীর ওপর ভরসা করে তার পুরো পরিবারটাই ছেড়ে আসে, কিন্তু সেই স্বামীটাই যখন তার পাশে না থাকে, তখন তার আর কিছুই করার থাকে না।